গুড আফটারনুন। আমার মনের কথা চ্যানেলে সবাইকে স্বাগত। দুপুরবেলা দেখো অনেক কাজ আছে যেগুলো দুপুরেই বেরাতে হয়, মানে না বেরোলে হবে না। যেমন ব্যাংকিং সেক্টরে কোনো কাজ বা কোনো একটা বিশেষ কাজ যেটা দুপুরেই সম্ভব, রাত্রে গেলে হবে না। আমি অ্যাভয়েড করি দুপুরবেলাটা, রাত্রে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু কাজ তো দুপুরেই যেতে হয়। প্রচণ্ড রোদ্দুর, যদিও আজকে একটু ভ্যাপসা গরম, রোদ্দুর নেই, কিন্তু এই গরমে বেরালে দেখবে একটা জিনিস হয়, যেটা সবারই হয় আমার মনে হয়, বিশেষ করে একটু বয়স 50 আপ হয়ে গেলেই না, বা 40 আপ হয়ে গেলে দেখবে ট্যান পড়ে মুখে। ট্যান রিমুভ করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা, 1.5-2 ঘন্টা বসে ঘষা মাজা করা। আমার সত্যি কথা বলতে অত ধৈর্যও নেই, অত পয়সা খরচা করতে ইচ্ছাও করে না। তা আমি নিজে আমি সবসময় বলি যে আমি ডায়েটিশিয়ানও নই, বিউটিশিয়ানও নই, কিন্তু আমার নিজস্ব উপলব্ধি, নিজে যা সুফল পাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক সুফল পেয়েছি, আর আমি দীর্ঘদিন ধরে ভালো আছি, সেই জন্য আমি টাচউড, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো ট্যান রিমুভ করার জন্য রেগুলার 5-10 মিনিট সময় তো আমরা প্রত্যেকেই পাই না এটা বলবো না, ইচ্ছা দরকার। কোনো সাবান কিন্তু মুখে কোনো দিন ইউজ করবে না। আমি কোনোদিন সাবান ইউজ করি না, খুব ছোটোবেলায় হয়তো করতাম। সাবান ইউজ করবে না। ফেস ওয়াশও কিন্তু যত ভালো কোম্পানিরই হোক, ওর মধ্যে দেখবে একটা ঘাট থাকে। রেগুলারের ফেস ওয়াশ নিজেই তৈরি করো। ঘরে আমাদের দুধ থাকে সবসময়, দই থাকে। যদি দই খুব ভালো হয়, দই ঘরে পাতা দই, যদি না হয় দুধ ব্যবহার করো, একটু ময়দা দাও, একটু বেসন দাও, বা কোনো দিন শুধু ময়দা দই দিয়ে একটু মেখে রেখে দাও। আর যদি রোজ ওয়াটার থাকে খুব ভালো, মেখে রেখে দাও। একটু পাখার নিচে দাঁড়িয়ে 5-7 মিনিট হয়ে গেলে মুখটা যখন টান টান মনে হবে, বেশি টানতে দেবে না, রিঙ্কেল পড়ে যাবে, একটু আস্তে করে এরকম করে উঠিয়ে দেবে, দেখবে কালো কালো বেরাচ্ছে, ওগুলি ডেড সেল। হাতে পায়েও সেম করে মুখটা আলতো করে ধুয়ে স্নান করে ফেলবে, ঘষা মেজার অত দরকার নেই। আর সপ্তাহে একদিন না স্ক্রাবার হিসাবে ওই প্যাকটার মধ্যে একটু মুসুর ডালের গুঁড়ো অথবা বেসন অথবা একটু চালের গুঁড়ো, তাহলে কী হবে, স্ক্রাবারের কাজ করবে। ওরকম আলতো, বেশি ঘষা মাজার দরকার নেই, দেখবে ডেড সেলগুলো বেরিয়ে যাবে। কোথায় তোমার রিঙ্কেল, কোথায় তোমার বয়সের সঙ্গে সঙ্গে মুখে ট্যান পড়া, কিচ্ছু পড়বে না। আমার বিউটিশিয়ান বন্ধু আছে, সে যদি এটা দেখে না আমার পরে খুব রাগ করবে, কিন্তু আমি তোমাকে বলছি, আমি কোনো দিন ফেস ওয়াশ, এই ফেসিয়াল অনেক পুজো এলেও করি না। পুজো এলেও স্কিনে আমি হাত দিতে দিই না। এটা আমার নিজস্ব সম্পত্তি, এটা আমি নিজে কেয়ার করব। আর কোনো ব্যাপার না। আর তুমি যে ফলটা খাচ্ছ রেগুলার, তো নিশ্চয়ই একটা ফল খাও, আপেল হোক যাই হোক, ওটাকে না কিচ্ছু করবে না, খোসা শুধু টুকরো টুকরো করে কেটে স্মুদি বানিয়ে খাও। আর ওই টুকরোই একটা তুমি তোমার এই যে প্যাকটা বানাচ্ছ ওর মধ্যে দিয়ে দাও, একটু কলা চটকে দিয়ে দাও, দেখবি। আমার মনে হয় না, দেখো এখন না কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কি ফর্সা নাক চোখ টানা টানা সুন্দরী, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, সুন্দরী ডেফিনেশন চেঞ্জ। চুল গ্লো করবে, স্কিন গ্লো করবে, ঠিকঠাক তুমি নিজেকে যদি প্রেজেন্ট করতে পারো, তুমি সবচেয়ে সুন্দরী। ইয়াং জেনারেশনদের বিশেষ করে বলছি, খুব সুন্দর লাগবে ঠিকঠাক প্রেজেন্ট করা নিজেকে, গ্লোয়িং স্কিন, গ্লোয়িং চুল, গ্লো করা চুল, ব্যাস এনাফ। এর জন্য কিচ্ছু লাগে না। তুমি এর পরের দিন চুলেরটা বলবো, তুমি শুধু মানে নিজেকে সব মিলিয়ে, সারাদিনে সব মিলিয়ে 8 ঘন্টা টাইম দাও, আর স্নানের আগে 10-12 মিনিট টাইম দাও, কিচ্ছু লাগবে না। আমার মনে হয় এনাফ। তুমি যত ভালো পার্লারেই যাও, তোমার মতো সলিড জিনিস তো দিচ্ছে না, না। আমার নিজে হাতে ঘরে পাতা দই, আমার নিজের তৈরি করা ইয়েতে মিক্সিতে চালের গুঁড়ো, বেসনটা অবশ্য কিনে আনি, আর ময়দা তো, আটা তো আমাদের ঘরেই থাকে, ময়দা বেশি ভালো হয়, ময়দা খুব টেনে নিয়ে আসে ভেতর থেকে। করে দেখো,
আমার মনে হয় যেটা আমি নিজে ফল পেয়েছি, তাই আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা করে দেখো, আমার মনে হয় উপকার পাবে। ব্যাস, সবাই আমার সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি। যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর লাইক করো, শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরা যেমন সুস্থ থাকবো শরীরের দিক থেকে, জল ফল খাবো, ভিটামিন প্রোটিন খাবো, স্কিনকেও কিন্তু স্বাস্থ্যকর রাখতে হবে। স্কিনেরও কিন্তু অসুখ হয়, সেই অসুখটাকে হতে দেওয়া যাবে না। ঠিক আছে, রাখছি। ভালো থেকো সবাই।